কিছু ষড়যন্ত্র আছে, যার কারণে আপনাদের প্রিয় নেতা তারেক রহমান এখনো দেশে আসছেন না। তবে এই ষড়যন্ত্র আমাদের সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রিয় বন্ধুগণ, এরই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে খোলামেলা জায়গায় সাদা সিধা ইফতার মাহফিলের আয়োজন করতে হবে। জনাব তারেক রহমানের নির্দেশে চুনারুঘাট উপজেলায় এই খোলামেলা সাদা সিধা ইফতার মাহফিলের আয়োজনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। আমরা চুনারুঘাট তথা হবিগঞ্জের মানুষ মামলা মোকদ্দমায় হাইকোর্টে যার কাছে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাই চুনারুঘাট উপজেলার সবকটি ইউনিয়নে তারেক রহমানের পক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজকে ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের সর্বশেষ ইফতার মাহফিল জনাব অ্যাডভোকেট আমিন ভাইয়ের মাধবপুরের ধর্মগড় ইউনিয়নে একটা বড় ইফতার মাহফিল থাকার কারণে তিনি আসরের নামাজ এখানে পড়া এখানকার নেতা কর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে ধর্মগড় ইউনিয়নের ইফতার মাহফিলে চলে গেছেন। আপনাদের কাছে দোয়া চেয়ে গেছেন, আপনাদেরকে সালাম দিয়ে গেছেন। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যে খালেদা জিয়াকে এই ফ্যাসিস্ট সরকার হত্যা করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান নেতা বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছে। এখানে যেহেতু দোয়া ইফতার মাহফিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আজকে যারা আয়োজন করছেন তাদের সকলের কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের দুয়ার বরকতে বেঁচে আছেন, নাহলে শেখ হাসিনা ওনারে বিভিন্নভাবে কারাগারে স্নো পয়জনিং করে হত্যা করার চেষ্টা করছে। শুধুমাত্র দেশের মানুষের দোয়ার বরকতে তিনি বেঁচে আছেন। এখন উনি লন্ডনে চিকিৎসারত আছেন। আমরা 5ই আগস্টের বদৌলতে এই মুক্ত পরিবেশ পাওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন আছেন। 5ই আগস্ট তথা গত 16 বছর যাবৎ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের জন্য আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে দোয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন, তার জন্য দোয়া হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন সুস্থ থাকেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি যেন বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে আসতে পারেন বীরের বেশে, তার জন্য আজকে এখানে দোয়া হবে। আমাদের স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া হবে। সারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া হবে। আন্দোলনে আহত নিহত সকল মানুষের জন্য দোয়া চাইয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار برحمتك يا أرحم الراحمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.